নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। শুরুতেই প্রাইম টাইম শিরোনাম। বরাকের জল বিপদসীমার উপরে, শহরের 2 ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বন্যার্তরা। শালচাপড়ায় টুকের গ্রামে বাঁধ ভেঙে প্লাবিত বহু এলাকা। NHIDSL এর চূড়ান্ত গাফিলতি, 6 নম্বর জাতীয় সড়কের গুমরা সেতুর দুপাশে 4 দিন থেকে যানজট। শুরু করছি বিস্তারিত প্রাইম টাইম খবর। অন্নপূর্ণা ঘাটে বরাকের জলস্তর লাগাতার বেড়েই চলেছে। গতকাল রাতে বিপদসীমা অতিক্রম করেছে। এক খবরে লেখা পর্যন্ত অন্নপূর্ণা ঘাটে বরাকের জলস্তর 20.54 মিটার, বিপদসীমার 70 সেন্টিমিটার উপরে বইছে বরাক। ইতিমধ্যে শহরের কালীবাড়ি চর ও ঘনিয়ালার বাঁধ এলাকায় জল আসায় মানুষ নিকটবর্তী স্কুলে আশ্রয় নিয়েছেন। বরাকের জল বেড়ে যাওয়ায় বহু জায়গায় বাঁধ দুর্বল হচ্ছে। শালচাপড়ার টুকের গ্রামে বরাক নদীর বাঁধ ভেঙে ভয়াবহ অবস্থা। গতকাল রাতেই বিপদসীমা ছাড়িয়েছিল বরাক নদীর জল। আজ সকালে টুকের গ্রামে বাঁধ ভেঙে মুহূর্তে বিস্তীর্ণ এলাকা প্লাবিত করে বরাক নদীর জল। ভাঙা বাঁধ দিয়ে প্রবল গতিতে জল ঢুকছে। বাড়ি ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বন্যাক্রান্তরা। জল সম্পদ বিভাগের গাফিলতিতে বাঁধ ভাঙার অভিযোগ উঠেছে। এখন এটা ধরুন এই জায়গার মধ্যে আগে আরেকবার বানিয়েছিল, ভাঙার পরে যে সময় জল কমার পরে তারা ডিপার্টমেন্টের মানুষ আইছে দেখিয়ে তারা মানে কিছু কাজ করানোর পরে আস্তে আস্তে জল কমার লগে লগে তারা কাজও আবার মানে বন্ধ করাই দিচ্ছে। মধ্যেখানে প্রায় 15 দিন গ্যাপ গেছে। গতকালকে আবার মানে তারা কাজও আইছে জল বাড়া দেখিয়া আইয়া দেখছে যে এইখানের তো জল বাড়ে। কালকে কিছু কাজ করছে, আজকে কাজ করা অবস্থাত মানে বান্ধা ভাঙিয়েছে। এটাই একমাত্র যা হয়েছে মানে এই ডিপার্টমেন্টের গলতিতে হয়েছে। ডিপার্টমেন্টের অবহেলিত কাজ হয়েছে, এক কথা শেষ আর কি। অবহেলিতভাবে মানে তারা এটার উপরে কাজ করাইছে। এই সাইডের যে ইনচার্জ, এই ইনচার্জের রিপোর্টের উপরে মানে ডিপার্টমেন্টে কাজ করাইছে। সম্পূর্ণ দায়ী মানে এইখানের ইনচার্জ যে এই ফারুক কইয়া একজন আছে, এসব বুঝো তাই মানে ডেইলি এখান থেকে পাবলিক থেকে ফটো কালেকশন করিয়া অফিসে দেখান যে না ঠিকঠাক আছে, এই আছে সেই আছে বুঝা মানে কাজটা অবহেলিতভাবে ফালাইয়া রাখার কারণে আজকে হাজার হাজার মানুষের ঘর বাড়ি ডুবাইয়া মানুষ কষ্ট ভোগ করে। বানটা কবে? আজকে সকালে ভাঙছে নাকি? আজকে সকালে ভাঙছে। আচ্ছা, এই বান ভাঙার কারণে কোন কোন জায়গায় এফেক্টেড হইব? এটা আপনি একেবারে এই জলে সিজন মেডিকেল পর্যন্ত গিয়া মানে আপনারা কিতা মনে করেন ডিপার্টমেন্টের গাফিলতির কারণে? ডিপার্টমেন্টের গাফিলতির কারণে হয়েছে। এটা তো ইমার্জেন্সি কাজ, এটা তো ডিসি ফান্ডের কাজ, এটা তো রোড বৃষ্টি কিছু। বাদ্রি সেতু হয়ে কাশীপুর যাওয়ার রাস্তা জলের তলায়। বন্যার ভয়াবহ অবস্থা এ অঞ্চলের। শতাধিক বসতবাড়ি বন্যার কবলে। নৌকা দিয়ে পারাপার হচ্ছেন মানুষ। সেতু দিয়ে ভারী যান চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। এ নিয়ে দেখুন আমাদের প্রতিনিধি দিলওয়ার হোসেন বড়বইয়ার প্রতিবেদন। রয়েছে বাদ্রি সেতুর যে রাস্তার সংযোগ রয়েছে কাশীপুর অঞ্চলের, বাদ্রি সেতুর ঠিক পরেই কিন্তু সেই রাস্তার দৃশ্য রয়েছে। সেই রাস্তা হচ্ছে বাদ্রি সেতুর পর থেকে কাশীপুরের সঙ্গে সেই রাস্তার সংযোগ, এবং সেই রাস্তা কিন্তু বর্তমানে প্রশাসন ইতিমধ্যে রাস্তা কিন্তু বন্ধ করে দিয়েছে। ইতিমধ্যে সে আমাদের যে দৃশ্যগুলো আপনাদেরকে আমরা দেখাবো, ঘন্টায় কিন্তু সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার কিন্তু বরাকের জল বাড়ছে। এখানে কিন্তু প্রায় শতাধিক মানুষের বাড়িঘর জলের নিচে, এবং দেখছেন সাধারণ মানুষ যারা সাধারণ যেখানের আমি ক্যামেরা সহযোগীকে বলবো যে এখানের যারা বাসিন্দারা তাদের অনেকের ঘর বাড়ি কিন্তু জলের তলায় গিয়েছে, এবং তাদেরকে রেস্কিউ করে তাদেরকে সেই বাড়ি থেকে আনতে জনসাধারণ এবং স্থানীয় যারা নৌকান দিয়ে তাদেরকে বাড়ি থেকে উদ্ধার করছেন। এবং সেই বাড়ি আশপাশ যেগুলো বাড়ি রয়েছে সেই বাড়ি কিন্তু টোটালি কিন্তু জলের নিচে ইতিমধ্যে জলের
অনেকের বাড়ি জলের তলে। আর সেই দৃশ্য আমরা কিন্তু আপনাদেরকে দেখা যাচ্ছি যে রাস্তা কিন্তু ইতিমধ্যে প্রশাসন বন্ধ করে দিয়েছে। প্রশাসন, সিআরপিএফ বাহিনী, আসাম পুলিশ ব্যাটালিয়ন সেখানে রাখা হয়েছে এবং এই রাস্তা কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে যাতে কোনো যাতায়াত না হয় এবং কেউ যদি যাতায়াত করতে চান তাহলে কিন্তু নিজের রিক্সে, কিন্তু কোনো রিক্সের কারণেও কিন্তু রাস্তা কিন্তু টোটালি বন্ধ করে দিয়েছে প্রশাসন। কেউ যাতে এদিকে না যাওয়ার জন্য প্রশাসন বারবার বলছে এবং সেখানে কিন্তু বাদ্রি সেতুর উপরে কিন্তু সেই পুলিশ বাহিনী এবং সিআরপিএফ বাহিনী রাখা হয়েছে এবং নৌকায় দেখছেন এখানের আশপাশ যেগুলো বাড়ি রয়েছে সেইগুলো বাড়ি কিন্তু জলের নিচে, জলের তলায় চলে গিয়েছে। তাদেরকে নিয়ে কিন্তু ইতিমধ্যে উদ্ধার করছেন স্থানীয় জনগণ। আমি সেই দৃশ্যগুলো আপনাদেরকে তুলে ধরছি। অনেক জায়গায় কিন্তু সেই অনেকের বাড়ি কিন্তু জলের তলায়। গঙ্গাপুর রবিদাস পাড়ায় কিন্তু অনেকের গাড়ি যাতায়াত করতে পারছে না। সাধারণত মানুষ জলের নিচে, পুরো গ্রাম, যেটা গ্রাম রয়েছে নেরগাম গঙ্গাপুর যেটা অঞ্চল, সেই গ্রাম কিন্তু জলের তলে এবং সেখান থেকে কিন্তু একটা মহিলাকে, দীপা রবিদাস নামে সেই মহিলা গর্ভবতী, তাকে কিন্তু উদ্ধার করতে এসডিআরএফ বাহিনী সেখানে পৌঁছে এবং এসডিআরএফ বাহিনী পৌঁছার পর তাকে উদ্ধার করে 108 করে মেডিকেল পৌঁছানো হয়। ইতিমধ্যে দেখা গিয়েছে প্রত্যেকটি জায়গায় কিন্তু এসডিআরএফ বাহিনী মোতায়েন করা হয়েছে, এনডিআরএফ মোতায়েন করা হয়েছে, কিন্তু জল কিন্তু ধীরে ধীরে জল বাড়ছে। জল বাড়ার কারণে সাধারণ মানুষ একটা আতঙ্কিত। 2022 ইংরেজিতে যে বন্যায় কিন্তু মানুষের একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, সেই হিসাবে কিন্তু জলের মানুষ আসছেন দেখতে, কিন্তু কোনো বাড়ি যানবাহন বা ছোটো বাইক নিয়ে যারা যাতায়াত করতে চাইছেন কিন্তু তাদের কিন্তু দেওয়া হচ্ছে। 1.5 মাসের মধ্যে ফের বন্যার প্রকোপ বড়খলায়। তৃতীয়বারের মতো অনেক গ্রাম প্লাবিত। ফুসছে জাটিঙ্গা নদী। চেচরিতে এসজে রোড জলের তলায়। নগদ গ্রামে বাঁধ ভেঙে বরাকের জল প্রবেশ করছে। প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহরুল ইসলাম বড়বইয়া ও শিক্ষাবিদ ফখরুল ইসলাম সংবাদ মাধ্যমে জানান, বন্যাক্রান্তরা খাদ্য সামগ্রীর জন্য হাহাকার করছেন। অভাব দেখা দিয়েছে পশু খাদ্যেরও। শীঘ্রই ত্রাণ বন্টনের দাবি জানিয়েছেন তারা। এই বছর 2024-এ আমাদের বড়খলায় মানে তৃতীয়বার, 1 থেকে 1.5 মাসের ভিতরে তৃতীয়বার আমাদের এই বন্যা। এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে যাতায়াত হয়, যে আমার বনিরগ্রাম, যাত্রাপুর, রানীঘাটের যত লোক এই রাস্তা দিয়ে, দুর্গাপুর থেকে শুরু করে নগরগ্রাম, প্রত্যেক এলাকার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এখন তৃতীয়বার, আজকে গতকালকে রাত্রে থেকে এইভাবে আমাদের এখানে জল প্রবাহিত হচ্ছে। আমি এই যে বারবার ফ্লাডে আমাদের এই এলাকাটা এফেক্ট করছে, সেটার মূল কারণ হলো যদি আমাদের এখানে ইএনডি বাঁধ থাকতো তাহলে আমাদের এই এলাকাটা কমপক্ষে প্লাবিত থেকে বেঁচে যেত। ওই যে এখানে দেখছেন একটা এনডি আছে, এই এনডিটা যদি এই তিমুকা অবধি যদি থাকতো তাহলে কমপক্ষে এই এলাকার প্রায় 1000 পরিবার প্লাবিত থেকে বেঁচে যেত। এবং আমাদের এই যে নারায়ণচূড়া থেকে যদি বড়খলা ব্রিজ অবধি যদি মানে জাটিঙ্গার যে পাগলা নদী, সেই পাগলা নদীর দুটা সাইডে যদি এই ইএনডি বাঁধ থাকতো তাহলে এই জারলতলা থেকে শুরু করে উজাননগর, গুড়ামারা, মানে প্রত্যেকটি এলাকা একদম গঙ্গাপুর পর্যন্ত পশ্চিম বড়খলা যেটা বলা হয়, যে আমার বড়খলা সমষ্টির 4 ভাগের 3 ভাগ মানে বন্যা আসলেই প্লাবিত হয়ে যায়। যদি এইরকম কয়েকটি এনডি বাদ হয়ে যায় তাহলে আমরা এই প্লাবিত থেকে আমরা বেঁচে যাব। বন্যার যে ক্ষতিগ্রস্ত হয় সেটা থেকে আমার এলাকা মানুষ মানে অনেক উপকৃত হব। তাই আমি আমাদের বিভাগীয় মন্ত্রী হাজারিকা মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং ওনাকে অনুরোধ জানাচ্ছি যে কমপক্ষে উনি আমাদের বড়খলা। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, 1st ফ্লোর,
Mile Market, Central Road, Silchar 1. Mobile number 93957 32456, 94350 70286 এবং 03842 223183 অগ্রিম বুকিং প্রয়োজন। মাদক নেশা থেকে মুক্তির পথ দেখাচ্ছে শিলচরের নির্ভরযোগ্য এবং সব ধরনের সুবিধাযুক্ত নেশা মুক্তি পুনর্বাসন কেন্দ্র লাইফলাইন হেল্পিং সোসাইটি। নেশার সর্বনাশ থেকে মুক্তি পেতে সুনাই রোডের যাওয়া মোটর সাইকেলের শোরুমের উল্টো দিকের গলিতে এই নেশা মুক্তি কেন্দ্রের যোগাযোগের নম্বরগুলি হল 9365509880 এবং 7002443962। বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম খবরে। NHIDSL চূড়ান্ত গাফিলতিতে 6 নম্বর জাতীয় সড়কের গুমরা সেতুর দুপাশে গত 4 দিন থেকে যানজট লেগেই রয়েছে। গুমরা সেতুতে ওঠার আগে ঠিক অ্যাপ্রোচের মধ্যে সৃষ্ট কমর সমান গর্তের মধ্যে বড় মালবাহী ট্রাক ফেসে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হচ্ছে প্রতিদিন। গুমরা সেতুর 2 অ্যাপ্রোচে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে প্রায় 1 মাস আগে, কিন্তু NHIDSL এসবের সংস্কার না করায় জনদুর্ভোগ চরমে উঠেছে। গুমরা সেতু থেকে দিগরখাল, অপরদিকে করচূড়া পর্যন্ত সড়কের দুপাশে দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছে প্রায় 2000 ছোট বড় যানবাহন। গুমরা পুলিশ অনেক কসরত করে ছোট গাড়িগুলোকে পারাপার করলেও বড় গাড়িগুলো 4 দিন থেকে আটকে রয়েছে গুমরায়। তা আমরা লক্ষ্য করেছি গতকালকে থেকে গুমরাতে ব্লকেজ হচ্ছে এবং সাধারণ মানুষের অনেক কষ্ট হচ্ছে, সেটা আমরা স্বীকার করছি। কিন্তু আমরা মণ্ডলের পক্ষ থেকে আজকে NHIDSL ম্যানেজার সঙ্গে আমার কথা হয়েছে। উনি বলেছেন যতদিন পর্যন্ত নতুনভাবে কাজ শুরু হবে না ততদিন তাদের বিভাগের পক্ষ থেকে এখানে রিপেয়ারিংয়ের কাজ চলবে, যাতে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক থাকে। উনি সেটাও বলেছেন যে গদরপুর থেকে মালিজোর পর্যন্ত সেই নতুনভাবে রাস্তা তৈরি করার জন্য NHIDSL এর পক্ষ থেকে একটি টেন্ডার কল করা হয়েছে এবং সেটা আগামী 22 তারিখ ওপেন করা হবে এবং একজন কন্ট্রাক্টর যিনি কাজ পাবেন, উনি ওয়ার্ক অর্ডার পাবেন, উনি কাজ করবেন। আর ব্যাপারটা হচ্ছে আমাদের সরকার সেই রাস্তাঘাটের জন্য অনেক টাকা দিচ্ছে, কাজ হচ্ছে। অনেক সময় যেভাবে মুষলধারে বৃষ্টি হচ্ছে তার জন্য আমার মনে হচ্ছে সেই রাস্তাটা বেহাল হয়েছে, কারণ প্রাকৃতির সঙ্গে তো আমরা কিছু করতে পারবো না, সেটা ঈশ্বরের দান। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গাতে, শুধু আমাদের অঞ্চলে নয়, বিভিন্ন জায়গাতে এই যে বন্যা, প্রাকৃতিক দুর্যোগ যেটা হচ্ছে, তো সেটা আমরা মেনে নিতে হবে। তো রাস্তা যেটা বেহাল আপনারা বলছেন, রাস্তাটা ঠিক যতটুকু বেহাল নয়, আসলে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তার জন্য যোগাযোগ যে ব্যাঘাত। শিলচর হাইলাকান্দি রোডে পড়ুয়াবাহী গাড়ি ও ই রিক্সার মধ্যে মুখোমুখি সংঘর্ষ, বরাত জুড়ে রক্ষা পেল 6 খুদে পড়ুয়া। ঘটনাটি সংঘটিত হয়েছে আজ সকাল 7টা নাগাদ। 6 খুদে পড়ুয়াকে নিয়ে শহর অভিমুখে আসছিল একটি 4 চাকার গাড়ি। APDSL কার্যালয়ের সামনে আসার পর একটি ই রিক্সার সঙ্গে সংঘর্ষ বাধে গাড়িটির। সংঘর্ষের বিকট শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এসে আহত পড়ুয়াদের উদ্ধার করেন। এদিকে ই রিক্সাটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়, তবে চালকের কোনো বিপদ হয়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি ও পড়ুয়াদের সঙ্গে নিয়ে যায়। একটা মেডিকেল রুটে যাওয়ার আসলো, ওভারটেক করি আর প্যাসেঞ্জার দুজন লোয়ার লাগি, মানে গাড়িটা এমন স্পিডে কাটছে, কাটিয়ে এই গাড়িটার মধ্যে দেখা মারিয়া এই গাড়ির মধ্যে বাচ্চা এখন ছয়জন স্কুলে হোলি চাইল্ড এসে বাচ্চা ড্রাইভার দেখা খারাপ হয়েছে। তখন দেখা যায় যে হ্যাঁ হয়তো হয় যে ড্রাইভার দোষ, আমরা দেখতেছি যে ড্রাইভার দোষ। হ্যাঁ রং সাইডে মানে যাওয়া ছিল মেডিকেল রাস্তা, হ্যাঁ আগে যে তোমার টাউনের রাস্তা মানে মারিয়া মানে
ঘটনাটা এরকম হয়েছে। অটো ড্রাইভার বা গাড়ি ড্রাইভার কোনো কিছু তার জখম কি হয়েছিল? আর বাচ্চারাও বলা সব বাচ্চারা ঠিক আছে, ঠিক আছে, খালি গাড়ি ওইটাই গাড়িটা সেও বাড়তে মানে বেশি স্পিডে গাড়িটা লইছে কোন দিক থেকে গাড়িটা এসেছিল? মানে এইদিকে মনে হয় শিলচার দিকে যাওয়ার। আর তুমি কোন দিক থেকে আওয়াত আসলে? তুমি কোন দিক থেকে আওয়াত আসলে? পরে গাড়ি তো দেখা যায় তোমার এই সাইডে রং সাইডে, তারা তো গাড়ির যে ড্রাইভার যে তাই তো বন্যার্তদের মধ্যে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের ত্রাণ বন্টন অব্যাহত। আজ নৌকা যুগে ত্রাণ নিয়ে বন্যার্তদের কাছে ছুটে যান মিশনের সন্ন্যাসীরা। নলেগড়, নাথুপুর, দিঘিরপাড়, নয়াপাড়া, পুটিমারা সহ বেশ কয়েকটি গ্রামের 5 শতাধিক বন্যার্তদের মধ্যে ত্রাণ তুলে দেন স্বামী পূর্ণ প্রজ্ঞানন্দজি মহারাজ। মিশনের সম্পাদক প্রবাসানন্দজি মহারাজের নেতৃত্বে ইতিমধ্যে কয়েক হাজার বন্যাক্রান্তদের মধ্যে ত্রাণ বন্টন করা হয়েছে। এদিনের ত্রাণ বিতরণে সহযোগিতায় ছিলেন স্বেচ্ছাসেবক উত্তম আচার্য, কিরণময় দাস, সজল শুক্ল, সুদীপ দাস, মৃণাল দাস সহ অন্যান্যরা। আপনাদের গ্রামে সার্ভে করে গেছিলাম, তো দুর্যোগ পরিস্থিতি দেখে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আপনাদের গ্রামে গিয়ে আমরা ত্রাণ বিতরণ করব, কিন্তু মাঝ রাস্তায় আমরা গাড়িতে আটকা পড়ে যাই। এমন বন্যা হয়ে এমন পরিস্থিতি, জলটা এত জলোচ্ছ্বাস এত বেশি হয়েছে যে গাড়ি আর যাচ্ছে না। সেই জন্য আপনাদেরকে কষ্ট করে নৌকা যোগে এখানে নিয়ে এসেছি। আপনারা আপনাদের এবং আপনাদের পার্শ্ববর্তী সবার যে ত্রাণগুলো আপনারা নিয়েছেন সেই ত্রাণগুলো সবার বাড়িতে পৌঁছে দেবেন। আর যাদের পৌঁছে যাবেন তাদেরকে আমরা বলবেন, আমাদের তরফ থেকে তাদেরকে ধন্যবাদ দেবেন, তাদেরকে আমরা গিয়ে কষ্ট করে দিতে পারলাম না। আর একটা জিনিস, আপনারা এই যে শুকনো খাবার দাবার আছে একটু দয়া করে সাবধানে নিয়ে যাবেন, যাতে জল এবং বৃষ্টিতে যেগুলো না ভিজে এবং অন্য প্রত্যেকের কাছে যেন পৌঁছে যায়। ঠিক আছে, আমরা রামকৃষ্ণ মিশন থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কষ্ট করে এসে এখানে নিয়ে যাচ্ছেন, আপনারা জয় দিয়ে আপনাদেরকে বিদায় দিচ্ছি। হ্যাঁ, প্রবল বন্যার কবল থেকে অসহায় এক অন্তঃসত্ত্বা মহিলাকে উদ্ধার করে মেডিকেলে পাঠালো এসডিআরএফ। নিয়ারগ্রাম গঙ্গাপুর পুরো এলাকা বন্যায় প্লাবিত। এই অঞ্চলে অ্যাম্বুলেন্স যাওয়ার কোনো উপায় নেই। বন্যার কবলে পড়া এক অন্তঃসত্ত্বা মহিলার খবর পেয়ে ছুটে যায় এসডিআরএফ। অসহায় এই মহিলাকে উদ্ধার করে মেডিকেলে পাঠিয়ে দেয় তারা। শেষ করার আগে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। বরাকের জল বিপদসীমার উপরে। শহরের 2 ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বন্যার্তরা। শালচাপড়ায় টুকের গ্রামে বাঁধ ভেঙে প্লাবিত বহু এলাকা। NHIDSL এর চূড়ান্ত গাফিলতি। 6 নম্বর জাতীয় সড়কের গুমরা সেতুর দুপাশে 4 দিন থেকে যানজট। ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।